টুএসডি গ্রুপটা কারা আর কিচেন ক্যাবিনেট এবং এখানে এদের ভূমিকা কি এবং এটা নিয়ে আপনার একটা বড় অভিযোগ এবং যেটা একটা মনে করেন যে জুলাই যাদের মাধ্যমে বেহাত হয়েছে। আচ্ছা দেখুন, কিচেন ক্যাবিনেট বা এই যে রঙিন রঙিন যে নামগুলো আসলে যে কোনো নামে আখ্যায়িত করা যায়। এটা ডার্ক স্টেট বলে, অনেকে ডিপ স্টেট বলে, অনেকে আবার অনেকভাবে বলে যে ছায়া সরকার, মানে এইটা এরকম একটা গ্রুপ আর কি বেসিক্যালি। এই গ্রুপটা সম্বন্ধে আমার সর্বপ্রথম ধারণা আসে হচ্ছে সেপ্টেম্বর বা ইসের পরে, যে এরকম কিছু একটা হতে যাচ্ছে 24-এর, এটার পরে এরকম কিছু একটা হতে যাচ্ছে যে তারা নিজস্ব মতো একটা মানে সিন্ডিকেট করে এই সিদ্ধান্তগুলো তারা ম্যানিপুলেট করবে, নিজেদের মতো করে করবে। বিষয়টা যেভাবে স্বাধীন হওয়ার কথা ছিল, আমাদের কেন 3 জন উপদেষ্টা রাখা হয়েছিল শিক্ষার্থীদের মধ্য থেকে? এক কথা ছিল লেজিটিমেসি, যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে জুলাইয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে 3 জন আছে এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরা একটা অন কাইন্ড অফ মনিটরিং হিসেবে থাকবে এখানে। তরুণ ইয়াং মাইন্ড তারা মনিটর করবে, পুরো জায়গা থেকে এটা থাকবে। স্টার্টিংয়ে মাহফুজ আলমকে কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নেওয়া হয়েছিল। অন কাইন্ড অফ ভাবেই বলা হয় যে প্রধান উপদেষ্টা যা দেখে মাহফুজের চোখ দিয়ে দেখে, যা শোনে তার কান দিয়ে শোনে, বিষয়টা এরকম, এবং যা বলে তার মুখ দিয়ে বলে, বিষয়টা এরকম তার হয়ে গিয়েছিল। তো সেই যে কিচেন ক্যাবিনেটের অংশ না, তারা টিউসডে নামে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের একটা অংশ ছিল। তারা শিক্ষার্থীরা যেভাবে মানে আমরা বড়দেরকে দেখে যেভাবে অনুকরণ করি, বড়রা সিনিয়ররা তৈরি করেছে কিচেন ক্যাবিনেট। কারা কারা ছিল? মাহফুজ ছিল, তার আশরাফ নামে হয়তো আরেকজন ছিল, নাহিদ ছিল, তারপর আসিফ ছিল, এরকম তারা নিজস্ব করে যারা জুনিয়র একটা কোরাম করেছে, এটা কিচেন ক্যাবিনেটের ভিতরে থেকে, হ্যাঁ, সরকারের ভিতরে থেকে। তো এখান থেকে সিদ্ধান্তগুলো ম্যানিপুলেট হতো। এইটার খারাপ না ভালো সেই দিকে আমি যদি ভাবে নাও বলি, বিষয়টা হচ্ছে কেন তোমাদেরকে এখানে প্রেরণ করা হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মারা যায়নি, তোমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছো, তোমাদের প্রতি রেসপেক্ট রেখে কেন্দ্রীয় সমন্বয়ক যেভাবেই তোমরা বলো, তোমরা ওখানে গিয়েছো, এটা সবাই মেনে নিয়েছে। কিন্তু তোমাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এই যে এতজন আহত হলো, নিহত হয়েছে, এদের জিম্মাদারি তোমাদের হাতে আজকে, এদের পুনর্বাসন, এদের সৎকার তোমাদের করতে হবে, বিচার কার্যটা তোমাদের সম্পাদন করতে হবে, যেটা 18 মাসে কিছু হয় নাই। যাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা হয়েছে বা যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা সবাই দেশের বাইরে। দেশের মধ্যে যারা ছিল, অনেক সময় এলিগেশন আসছে যে অমুককে দেশের বাইরে পাস করে দেওয়ার জন্য 1 কোটি টাকা 2 কোটি টাকা অফার হয়েছে, যেগুলো অভিযোগে আমি সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। আপনি কি তাহলে এটা বলতে চান টুএসডি গ্রুপ এবং ক্যাবিনেট মানে কিচেন ক্যাবিনেট এদের কর্মকাণ্ডে আসলে জুলাই বেহাত হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে? সবচেয়ে বড় বেহাতটা এখানেই হয়েছে।